এটা ছিল আজকে আমার পক্ষ থেকে মেসেজ। প্রত্যেকটা ব্যক্তি যাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য দেয়, সুস্থতা দেয়, সেটা ব্যক্তি বলেন আর জাতি বলেন, যেই জাতিকে আল্লাহ সুস্থতা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, রিজিক দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, তাদের আমোদ প্রমোদের চেয়ে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা উচিত। কিন্তু আজকে আমরা পাপের দিকে বেশি ঝুঁকে যাই। জানেন কারণকে? তার জাতি কি উপদেশ দিয়েছিল? সেই কথাগুলো আপনি পেয়ে যাবেন সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বরে পেয়ে যাবেন। কারণকে তার জাতি এই কথা বলেছিল, ওয়াত্তাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছে তুমি সেটাকে ব্যবহার করে পরকালের জীবন কামাই করে নাও। তার মানে জান্নাতের দরজাকে তুমি খরিদ করে নাও, জান্নাত ক্রয় করে নাও আল্লাহর কাছ থেকে। তোমাকে এত ধন সম্পত্তি আল্লাহ দিয়েছে, এগুলো ব্যবহার করে তুমি যেন তোমার জান্নাতকে ঠিক করতে পারো, সেই কাজে তুমি ব্যবহার করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি দুনিয়াকে ভুলে যেও না, এটা বলি না, তবে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যে ইহসান করেছে বান্দা, তুমি আল্লাহর সাথে এরকম উত্তম ইহসান করো। এটা বলেছিল তারা জাতি। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি আল্লাহর সম্পত্তি পেয়ে, ধন পেয়ে তুমি এই জমিনে ফাসাদকারী হয়ো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ কিন্তু ফাসাদকারীকে পছন্দ করে না। তার জাতি কারণকে এই উপদেশ দিয়েছিল, যেই উপদেশটা এখন আমরা আপনাদেরকে দিচ্ছি, আমি আমার নিজেকে দিচ্ছি এবং আমাদের মুসলিম ভাইদেরকে দিচ্ছি। আল্লাহ যাকে যতটা সচ্ছলতা দিয়েছে, যতটা নিরাপত্তা দিয়েছে, এটা যেন তার পাপের কাজে ব্যবহার না করে, এটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করে, এটা ব্যবহার করে যেন সে তার জান্নাতকে ঠিক করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো এটা ছিল আজকে আমাদের মেসেজ। আমি সেই কথাগুলোকে রিপিট করে দিই। আমরা যা কিছু করার তো করেছি, আর যা কিছু ছুটেছে তো ছুটে গেছে, এগুলো রিটার্ন আমার কোনো ক্ষমতা আমাদের নেই। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের উচিত শুকরগুজার বান্দা হওয়া, নতুন করে তওবা করতে পারা, যাতে এই বাকি সময়টা, আমি আর আপনি জানি না যে আমাদের আর কয়দিন বাকি আছে, আমাদের কার করোনা হবে কি হবে না, আমরা বাঁচবো কি বাঁচবো না, আমরা এটা জানি না। তাহলে যেহেতু জানি না, আমাদের চারপাশে এটা ঘুরপাক খাচ্ছে, যে কোনো সময় আমাকে আপনাকে অ্যাটাক হতে পারে, আমার আপনার প্রাণটা এই বছরে চলে যেতে পারে। অতএব এখান থেকে যেন আমরা তওবা করে ফেলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের পাপের জীবন থেকে আল্লাহ তোমার আনুগত্যের জীবনে আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ যাদেরকে তুমি ইসলামের পথে এনেছো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি আমাদেরকে যখন হেদায়েতের পথে এনেছো, আবার আমার অন্তরকে আল্লাহ তুমি বাতিল দিকে ঘুরিয়ে দিও না, নিশ্চয়ই তুমি দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি বলতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরকে পরিবর্তনের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরকে দ্বীনের উপরে সাবিত রাখো, আমার অন্তর যেন দ্বীন থেকে গাফেল না হয়ে যায়। এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদেরকে দিয়েছে যে আগামীতে আমরা কি প্রেরণ করেছি, আমাদেরকে সেগুলো নিয়ে ভাবতে হবে। বিজাতির মতো নতুন বর্ষবরণে যাওয়া যাবে না। যারা মনে করে যে জানুয়ারি, পহেলা জানুয়ারি এটা ইহুদি খ্রিস্টানরা পালন করে, আমরা মুসলিমরা মনে হয় পহেলা মুহররম পালন করব। আপনি জেনে নেন, এটা এমন একটা জাতির কাজ যেই জাতির অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এটা এমন একটা জাতির কাজ যারা বর্ষবরণ করে, নববর্ষ পালন করে, এটা ইহুদি নাসারাদের কাজ। আর এদের অনুসরণ করলে আমাদের ঈমান আমরা হারাবো। আল্লাহ তাদের সম্পর্কে বলতেছে যে এদের থেকে বেঁচে থাকো, এদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়া। কোরআনেতে অসংখ্য আয়াত আছে, আমি শুধু একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি কতক ইহুদি নাসারাকে অনুসরণ করো, তাদের মতন কর্ম করো, জেনে নাও তারা কিন্তু তোমাদেরকে ঈমান আনার পরে আবার কুফরের দিকে নিয়ে যাবে। অতএব তাদের অনুসরণ করা যাবে না। নতুন বর্ষ পালন করা, বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, এগুলো ইসলাম আমাদেরকে দেয়নি। অতএব যারা এটা করবেন, আপনি জেনে নেন নিঃসন্দেহে আপনি ইহুদি নাসারাদের চরিত্রের উপরে রয়েছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইম 9 জন স্ত্রী ছিল। আপনি প্রমাণ করতে পারবেন
রাসূল ইসলামের চাইতে বেশি ভালোবাসে পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে এটা দেখাতে পারবে তার স্ত্রীকে বেশি ভালোবাসে? আমি দুই একটা নমুনা চাইলে আপনাকে দেখাতে পারি। সেই উম্মে মুমিনের নামটা আমার মনে নাই, সম্ভবত সাফিয়া হবে অথবা অন্য কেউ, যাকে প্রথম রাতে বিয়ে করেছিলেন রাসূল ইসলাম কোন এক যুদ্ধে। দিনের বেলায় যখন মদিনাতে আসতে যাবে, সেই মা বা সেই মহিলা উঠে চাপতে পারেনি। রাসূল ইসলাম কি করেছে জানেন? উটের লাগাম ধরে নিজের ঠাইটাকে গেড়ে দিয়েছে। যেগুলো আপনি আজকে ফিল্মের দৃশ্যের মধ্যে দেখতে পান, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনটা করেছে তার স্ত্রীর জন্য যে তিনি তার পাটাকে গেড়ে দিয়েছে, সেই মুবারক পায়ের মধ্যে পাড়া দিয়ে তার স্ত্রী উঠে চেপেছে। এটা ছিল মহব্বতটা। রাসূলুল্লাহ কত মহব্বত করেন তার স্ত্রীদেরকে, যে সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি কি বলতে পারবেন কোন এক স্ত্রীর ম্যারেজ ডে পালন করেছে রাসূলুল্লাহ? আরে আমাদের কি করে টাকা হয়ে গেছে, সে তো তার স্ত্রীর ম্যারেজ ডে পালন করে করে তার শাশুড়ির বার্থডে পর্যন্ত পালন করে, তার নানি শাশুড়ির বার্থডে পর্যন্ত পালন করে। সুবহানাল্লাহ। এই ধন আপনার বেশি দিন টিকবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। অত টাকার মালিক আপনি হননি যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, এটা মোটেও উচিত নয়। অতএব ইহুদি নাসারাদের পথ অনুসরণ করা যাবে না, আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে ভাবতে হবে। আগামী দিনগুলো এই দিনের চেয়ে আরো মারাত্মক হবে, এটা আপনি জানেন। যেই সময়টা আপনি ভাবতেছেন চারদিকে ফিতনা আর ফিতনা, আপনি জেনে নেন আজকে আপনি নিরাপদে আছেন, কালকের ফিতনাটা আজকের চেয়ে বেশি মারাত্মক হবে। আদি তিনি বলছেন আতাইনা আনাস ইবনে মালিকিন ও শাকাউনা মা নালকা মিনাল হাজ্জাজ, আমরা হাজ্জাজের যন্ত্রণায় অনিষ্ট হয়ে অতিষ্ঠ হয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিচার দিলাম যে হাজ্জাজ আমাদের উপরে এতটা জুলুম করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে ওদিন বলেছিলেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইসবির, এই হাজ্জাজের অনিষ্ট তো কিছুই না, আগামীতে আরো মারাত্মক অনিষ্ট হবে, ধৈর্য ধারণ করো। হাত্তা তালকাউনা রাব্বাকুম, যতক্ষণ পর্যন্ত তোমার রবের সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করো। কেন? ইন্না লা ইয়াতি জামানা ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ এর পরবর্তীতে এমন কোন যুগ আসবে না যা বর্তমান যুগ থেকে খারাপ না হবে। এটা রাসূল বলেছে। তিনি বলছেন সামিআতু মিন নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এই যুগের পরের যুগটা আরো বেশি মারাত্মক হবে। একজন মুসলিম বলবে, হায় আমার দুর্ভোগ, ওই ফিতনায় যদি আমি মরে যেতাম তাহলে এই ফিতনা আমাকে পেত না। কথার কথা একটা এক্সাম্পল দিয়ে দিই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কিছুদিন আগে মারা গেছে না, একজন আলেম। তো সে যদি বেঁচে থাকতো এই করোনার মহামারীতে পড়তো কিনা, এই বিপদের সম্মুখীন হতো কিনা, সে কিন্তু আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। আমাদের আরেক ভাই ফয়সাল মারা গেছে, সে আমাদের মতো ফিতনায় পড়েনি। এখন আমরা যারা বেঁচে আছি আগামী দিনগুলোতে কি হবে এটা কেউ বলতে পারি না। অতএব আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যে কোনো ফিতনায় আসুক না কেন তুমি আমাদেরকে এবং আমাদের ঈমানকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এজন্য আগামী দিনগুলো আরো বেশি মারাত্মক হবে। আমরা যেন ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা যেন একেবারে নিরাশ না হয়ে যাই। যে হাদিসটি এখন আনাস রাদিয়াল্লাহু ফিতনার কথাটা বললাম, এটা ইমাম বুখারী তার ফিতনার অধ্যায় 93 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 70,7868 গিয়ে আপনি পেয়ে যাবেন। তো ফিতনা আগামী দিনগুলোতে আরো বেশি ছড়িয়ে যাবে। এজন্য আপনি নাকে তেল দিয়ে ঘুমানোর সময় এখন নেই। এখন আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে মুক্ত করুক।